আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সিরাজাম মুনিরা হাউস কাফলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজকে মদিনাতুল মুনাওয়ারা সফরে বের হয়েছি। আমরা প্রথমে গিয়েছিলাম মসজিদ আবু বকর। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল মূলত, সেটাকে বর্তমানে তারা মসজিদ করে রেখেছে। পূর্বে আমরা আরও যতবার মক্কায় মদিনায় গিয়েছিলাম, আমরা কোনোবারই কিন্তু এই মসজিদে প্রবেশ করতে পারিনি। এবারই প্রথম আমরা এই মসজিদের দরজাটা খোলা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রবেশ করে 2-4 রাকাত নামাজ পড়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মসজিদে ঘুরে ঘুরে দেখেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ, আসলে খুব চমৎকার। সেখানে আসলে তেমন কোনো কাজ তারা করে নাই, কিন্তু তারপরও অনেক চমৎকার করে মসজিদটা কিন্তু পাথর এবং ইট দিয়ে সাজানো। আলহামদুলিল্লাহ, মসজিদে গিয়ে নামাজ পড়া আল্লাহ পাক তৌফিক দান করেছেন। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তার পাশেই রয়েছে মসজিদে গামামা। আমরা সেখানেও গিয়ে নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সেখানে নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ পাকের কাছে। সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মসজিদে আবু বকর। এর বাইরের অংশটা অনেক চমৎকার। সেটা সম্ভবত আগের অনেক প্রাচীনকালের যেই পাথরগুলো দিয়ে কিন্তু এই মসজিদটা আসলে সাজানো হয়েছে, তেমন কোনো কারুকার্য কিন্তু এই মসজিদে করা হয়নি। তারপর আমরা গাড়িতে করে জিয়ারতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, সম্ভবত চীন দেশের হতে পারে। দেখেন প্রিয় দর্শক, দেখেন এটা হচ্ছে মদিনার খেজুরের বাগান, অনেক সুন্দর। আমরা মসজিদে কোবায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা নামাজ পড়েছি। যে কোবায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সেই মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করেন। আমরা সেখানেও গিয়ে আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দান করেছেন। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এটা হচ্ছে 2 কিবলার মসজিদ, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। তারপর নামাজের মধ্যখানে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন। পরবর্তীতে কিন্তু পবিত্র কাবার দিকে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। এটি হচ্ছে সেই প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। এবং অপর পাশে হচ্ছে দ্বিতীয় কিবলা, যেটি বর্তমানে চলে আসছে, সেটি হচ্ছে বাইতুল্লাহর দিক ফিরে আমরা নামাজ আদায় করেছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা এই সফরগুলোতে গিয়ে অনেক কিছু দেখার এবং শেখার সুযোগ হয়েছে। তারপর আমরা মসজিদে নববীতে এসে হাজী সাহেবদের অনুরোধে একটি গজল পরিবেশন করেছিলাম, সেটি আপনাদেরকে শোনাচ্ছি। ও প্যারা নবী আল আরবি, দেখা দাও আমার, তোমারি প্রেমে বসে আছি পাপিয় ভাগা। ও দয়াল নবী, ও দয়াল নবী, দয়া দি